রাজহাঁসের মাংস সবার পছন্দ। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে রান্না করবো হাঁসের মাংস, তো চলুন ভিডিওটি শুরু করি। হাঁসগুলা আমার বাড়িতে পালা হাঁস, এই জন্য আমার হাঁসের প্রায় 2.5 কেজি মাংস হয়েছে। আমি এখানে অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে বড় চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা ও 2 চামচ হলুদ গুঁড়া, 2-3 চামচের মতো মরিচ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2-3টা পেঁয়াজ পাতা, বেশ অনেকটা পেঁয়াজ ও কিছু কাঁচামরিচ, কিছু রসুন কুচি ও তেল দিয়ে এটা ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নেব। এটা অবশ্যই হাত দিয়েই মেশাতে হবে। এটা ভালো মতো মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেবো ও চুলোয় চলে যাব। মাংসর মধ্যে কাট মশলা দেওয়া হয়নি, তাই অল্প একটু তেল দিয়ে কাট মশলা দিয়ে একটু গরম করে মাংসগুলোকে এবার দিয়ে দিলাম। এবার এটা একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে আবারও একটু নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। যে মাংস থেকে পানিটা বের হয়েছে এটা দিয়েই প্রায় মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। অনেকক্ষণ সময় নিয়ে ঠিক মাংসটা এভাবে ভাজা ভাজা করে একদম কষে নিয়েছি। দেখুন মাংসটা এখনই খাওয়া যাচ্ছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঝোল দিয়ে দেব। এখানে বেশ অনেকটাই পানি দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, একটু বেশি নরম না হলে তো সমস্যা। এজন্য অনেকটা পানি দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে হাঁসের মাংস আর খিচুড়ি একদমই জমে যাবে। মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু দমে রাখবো। দেখুন মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। খিচুড়ির সাথে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ও আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।